আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়া বিধানসভা নির্বাচনী প্রচার যুদ্ধ জমজমাট। বিজেপির দেওয়ালিখনকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়ার 20 নম্বর ওয়ার্ডের প্রতাপপুরে। বিজেপির অন্নপূর্ণা ভান্ডারের ছবি মুছে দেওয়ার অভিযোগ। চট্টগ্রাম বিধানসভায় সিপিএম প্রার্থী অনির্বাণ সরকার রবিবার সরে প্রচারে গ্রামীণ এলাকার হাইটের বিভিন্ন জায়গায় ঘুরলেন, মানুষের সঙ্গে কথাও বললেন। 2026 বিধানসভা নির্বাচনে এরাজ্যে প্রদেশ কংগ্রেস 294টি আসনে প্রার্থী দিয়েছে। দুর্গাপুরে কংগ্রেস প্রার্থীরা সাইকেল চালিয়ে সংবিধান হাতে নিয়ে মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে গেলেন। আত্মীয় পরিজন থেকেও নেই, কোমর ভাঙা অবস্থায় বিতাড়িত 61 বছরের পৌর চুঁচুড়া অন্তর্বীক্ষণের সহায়তায় কলকাতায় একটি ওল্ড এজ হোমে স্থায়ী ঠিকানা পেলেন। আসবো বিস্তারিত খবরে। হুগলিতে 18টি বিধানসভার মধ্যে চুঁচুড়া বিধানসভায় চতুর্মুখী লড়াই জমে উঠেছে। জোর কদমে প্রচার করছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। চুঁচুড়ার 20 নম্বর পৌর এলাকার প্রতাপপুরে বিজেপির দেওয়াল লিখনে সিমেন্ট গোলা ঢেলে দেওয়ার অভিযোগ অস্বীকার। রাজনৈতিক উত্তেজনা এই ঘটনাকে কেন্দ্র করে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে, প্রচারের ঝাঁজ তত বাড়ছে। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের প্রতাপপুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিজেপির দেয়াল লিখনকে কেন্দ্র করে। হুগলি চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের প্রতাপপুর এলাকায় বিজেপির দেয়াল লিখনের ওপর সিমেন্ট ঢেলে দেওয়ার অভিযোগ উঠল। বিজেপি প্রার্থী সুবীর নাগের দাবি, অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত লেখাকে লক্ষ্য করে এই কাজ করা হয়েছে। যদিও তৃণমূলের স্থানীয় প্রতিনিধি সমীর সরকার বিজেপির তোলা এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি সুবীর নাগ তার দলীয় কর্মী সমর্থকদের অনুরোধ করেন কোন রকম অনুমতি ছাড়া দেয়াল লিখন না করার জন্য। কি জানানো হচ্ছে এই ঘটনা সম্পর্কে শুনবো। পার্টি বা বিজেপির একটা প্রতিশ্রুতিবদ্ধ যোজনা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, যা বর্তমানে পশ্চিমবঙ্গে শাসনাধীন অর্থাৎ ক্ষমতায় এলেই প্রত্যেক মানুষকে 3000 টাকা করে ভাতা হিসেবে দেওয়া হবে তাদের বিভিন্ন সুবিধার্থে। কিন্তু দেখা যাচ্ছে এতে ভীত হয়ে পড়েছে বর্তমান শাসক দল। তারা আমরা যেখানে যেখানে এই অন্নপূর্ণা ভান্ডারের প্রচার চালাচ্ছি, যেখানে লেখা দেখা যাচ্ছে সেখানে মুছে ফেলা হচ্ছে। এর থেকে বড় নক্কার, এর থেকে বড় ঘৃণ্য, এর থেকে বড় লজ্জাকর আর কি হতে পারে। কারণ আজকে তৃণমূলের পায়ের তলা থেকে জমি সরে গেছে, তারা 15,000 টাকা করে দিচ্ছে, 1500 টাকা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং ভারতীয় জনতা পার্টি বলেছে যে ক্ষমতায় আসলেই তারা 3000 টাকা করে প্রত্যেক মা বোনেদের হাতে তুলে দেবে। কি জানাচ্ছেন ঘটনা সম্পর্কে বিজেপি প্রার্থী সুবীর নাগ, শুনুন। আমি আজকে সকালে জানতে পারলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এই যে ওয়ালটি, এটা গতকাল লেখা হয়েছে। আজকে এটা গোটা 4-5 দিন হয় লেখা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এটার ওপর সিমেন্ট দেওয়া হয়েছে, সিমেন্ট দিয়ে এটাকে মোছা হয়েছে। আমার একটাই কথা বলবার, দেখুন, আমি চাই সৌজন্যের রাজনীতি বজায় থাক, কোথাও এমন কিছু না হোক যেটা নিয়ে কাউকে বড় কোনো প্রতিবাদ করতে হয়, কোনো আন্দোলন করতে হয়। আমি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। যেমন আমি একথা বলতে পারি যে আমার ভারতীয় জনতা পার্টি কেউ এ কাজ করবেন না। ওদের কোনো দেয়াল, শাসক দলের কোনো দেয়াল মোছা হয়েছে এরকম নয়। অন্নপূর্ণা ভান্ডারের একটা দেয়াল কেউ মুছে দিলে
তাতে কি লক্ষ্মী ভাণ্ডার বড় হয়ে যাবে? আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের এটা সংকল্প পত্রে দেওয়া আছে যে আমরা ক্ষমতায় এলে 3,000 টাকা করে মা বোনেদের এই যোজনা চালু রাখব। কিন্তু সেটার প্রচার যদি কেউ বন্ধ করতে চায় এইভাবে, তার মানে কি এই যোজনাকে বন্ধ করা যাবে? মানুষের ওপর অযথা কোনো রকম এরকম কাজ করবেন না, যাতে মানুষ বিব্রত হয়, একটা টেনশন তৈরি হয়, আমাদের কার্যকর্তারা টেনশন নেবে। এলাকায় আমি আবার শুনলাম পাশের ওয়ার্ডেই আমাদের যারা কাজকর্ম করছে তাদেরকেও ধমকাচ্ছে। আমি করজোরে সমস্ত তৃণমূল কাউন্সিলর কাছে আবেদন করছি, আপনারা আপনাদের কাজ করুন, আমাদের ছেলেরাও যেমন কারোর বাধা হয়ে দাঁড়াবে না। প্রচার এটা নির্বাচনী প্রচার, সেখানে সবার প্রচার করার অধিকার আছে, এমন কেউ থাকবে না যারা প্রচারে কেউ বাধা দেবে। দেখুন, আমি চাই না কারোর বিরুদ্ধে কমপ্লেন করতে, আজও আমরা কমপ্লেন করলাম না, এটা আজকে প্রথম দিন বলে। দ্বিতীয় দিন যদি কোনো রকমভাবে ভারতীয় জনতা পার্টির কাউকে থ্রেট করা হয় বা কোথাও কমপ্লেন এইভাবে দেওয়াল পোঁচা বা অন্যান্য বদমাইশি যেটা এরা করতে চাইছে, প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টিকে নানাভাবে এরা বুঝতে পারছে যে জনসমর্থন, মানুষের সমর্থন ভারতীয় জনতা পার্টির পাশে আছে, তাই এরা নানাভাবে ঝামেলা করে এরা চেষ্টা করছে নিজেদের মুখ পুড়িয়ে নিজেদের নাক কেটে অপরের যাত্রা বন্ধ করার বৃথা প্রয়াস। তাই আমার বিনীত করজোড়ে নিবেদন, নিজেদের কাজ করুন, কেউ কারোরই, এটা আমি শুধু বিজেপির কথা বলছি না, কোনো রাজনৈতিক দলের প্রচারে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। হতে পারে কারোর শক্তি বেশি আছে মানে এই নয় যে আমি আমার শক্তির অপব্যবহার করব, আর অপব্যবহার করছে বলেই আজকে মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা যদি এই দেওয়াল লিখন যদি পড়তে না পারেন, আগামী দিন এদের ভবিষ্যৎ খুব একটা সুরক্ষিত হবে না। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়েছিলেন, শেষে নিজেই রাস্তায় নেমে যানবাহন নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খলভাবে যানজট খুলতে সাহায্য করেন চুঁচুড়ার খড়ুয়া বাজারে চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের এমনই কাজের দৃশ্য ধরা পড়ল। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রতিদিনের মতো এদিনও বিকেলের দিকে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। প্রচার চলাকালীন চুঁচুড়ার খড়ুয়া বাজারের রাস্তায় তীব্র যানজটের মুখোমুখি হন। দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে পরিস্থিতি বুঝতে তিনি গাড়ি থেকে নেমে সরাসরি রাস্তায় চলে আসেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ওই সময় খড়ুয়া বাজার এলাকায় প্রচুর যানবাহন আটকে পড়েছিল এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না। সাধারণ মানুষ, অফিস যাত্রী ও স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছিলেন। চুঁচুড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নিজেই যানজট কাটানোর উদ্যোগ নেন। তিনি গাড়ি চালকদের সুশৃঙ্খলভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন, রাস্তার যানজট খুলতে সাহায্য করেন। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। একজন রাজনৈতিক প্রার্থী হয়ে প্রচার ছেড়ে এই ধরনের উদ্যোগ নেওয়ায় পথ চলতি প্রত্যক্ষদর্শীদের ভালো লাগে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রবিবার ছুটির দিন, আবহাওয়াও অনুকূল। হুগলির পরশুরায় ছুটির দিনে জমজমাটি প্রচার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ হাজারীর। হুগলি জেলার পরশুরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ হাজারী রবিবার ছুটির দিনে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় প্রচার করলেন। আমি যেই রাস্তা দিয়ে ঘুরলাম ওই রাস্তাটা মুখ্যমন্ত্রী তো সে দিয়েছে তো, যাকে ভোটটা এইখানকার মানুষ আগে আমি বিধানসভা হেরে আছি, ঠিক আছে মা হেরে আছি মা, যাকে যা নুন খায় তার গুণ ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। চতুর্মুখী লড়াইয়ে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। হারিটের দাঁতপুর থানার পশ্চিম নারায়ণপুরে প্রচার সারেন সপ্তগ্রামের CPIM প্রার্থী অনির্বাণ সরকার।
2026-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের ভোট ব্যাংক ঠিক রাখতে এলাকায় এলাকায় নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছিল। নির্বাচনের দিন ঘোষণা ও দলীয় প্রার্থীদের নাম ঘোষণা হতেই প্রার্থীরা ভোট দেওয়ার আবেদন নিয়ে জনতার দরবারে। রবিবার ছুটির দিন সকালে সপ্তগ্রাম বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আইনজীবী অনির্বাণ সরকার বিধানসভার হারিট অঞ্চলের এলাকায় ঘুরে নির্বাচনী প্রচার চালালেন। এলাকায় এলাকায় মানুষের সুবিধা অসুবিধার কথা শুনলেন। এছাড়াও কেন বামফ্রন্ট প্রার্থীদের ভোট দেবেন সে কথাও তুলে ধরলেন মানুষের কাছে। আর নির্বাচনের প্রচারের ফাঁকেই তিনি সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনুন। আইনজীবী থেকে রাজনীতির ময়দানে ঠিক নয়। রাজনীতির ময়দানে আমি অনেক ছোটবেলা থেকে, আমরা ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, পড়াশোনার পাশাপাশি করেছি, ঠিক আছে। মানুষের সাথে থাকা, তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলা, বামপন্থী রাজনীতির পাঠ হচ্ছে আমরা পারিবারিকভাবে পেয়েছি, সামাজিকভাবে পেয়েছি, এবং এটা আমাদের একটা ধারাবাহিক কাজ আর কি, এটা আমরা করে আসছি। এখন নতুন করে পার্টি, আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তারা বামপন্থী প্রার্থী হিসাবে সিপিআইএম এর লিবারেশন, আইএসএফ সকলে যে আমরা একসাথে মিলে হচ্ছে লড়াই করছি, তার প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করেছে। সে কারণে এখন হচ্ছে নির্বাচন লড়াইটা আমরা একটা সংগ্রাম মনে করি, রাজনৈতিক সংগ্রাম। এই রাজনৈতিক সংগ্রামকে আমাদের সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই আমরা রাজনীতির ময়দানে এখন মানুষের কাছে আমরা যাচ্ছি, আমরা হচ্ছি তাদের সাথে কথাবার্তা বলছি, তাদের অভাব অভিযোগ সব কিছু আরো বেশি ভালো করে শোনার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। যে পরিস্থিতি তৈরি হয়েছে সারা পশ্চিমবঙ্গব্যাপী, সেটাকে আরো বেশি উপলব্ধি করার মধ্যে দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট যে লক্ষ্য, আমাদের সমাজ পরিবর্তনের যে লড়াইয়ের কথা আমরা বলি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাইছি। পানুপাল রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরো একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। চৈত্রের শেষে পারদ ঊর্ধ্বমুখী, হাঁসফাঁস অবস্থা। তবে রবিবার ছুটির দিন, কিছুটা স্বস্তির নিঃশ্বাস। ঝিরিঝিরি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দিল কিছুটা শান্তি। বঙ্গে গ্রীষ্মকালীন তাপমাত্রা এখনো সেইভাবে শুরু হয়নি, তবে গত কয়েকদিনের আবহাওয়ার খামখেয়ালিপনায় গরমের পারদ কোথাও কোথাও 38 ডিগ্রি ছিল। গত দুদিন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় গরমের পারদ 37 থেকে 40 ডিগ্রির মধ্যে ওঠানামা করেছিল। নানান কাজের জন্য রাস্তায় নেমে মানুষ গরমে বেশ ক্লান্তি বোধ করছিলেন। তবে দুদিনের টানা গরমের পর রবিবার ছুটির দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। সকাল থেকেই ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও আবার হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে ঝোড়ো
হাওয়া। বেলা 4টের পরও এই ধরনের স্বস্তির পরিবেশ থাকায় কিছুটা হলেও শহর এবং শহরতলির মানুষরা কাজের জন্য রাস্তায় নেমে আরাম বোধ করেছেন। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই রকম আবহাওয়া আগামী বুধবার পর্যন্ত চলতে পারে। রাজেশ দেবনাথ পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। কানে শুনতে পেতেন না, বলতে পারতেন না কথাও। অনাথ 25 বছর বয়সী নয়ন দাসের নৈহাটি ব্যান্ডেল শাখায় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া। নৈহাটি ব্যান্ডেল শাখায় এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃত্যু হলো প্রায় 25 বছর বয়সী এক প্রতিবন্ধী যুবকের। মৃত যুবক নয়ন দাস। স্থানীয় ও পারিবারিক সূত্রে খবর। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পরিবার নিয়ে ওই এলাকায় বাড়ি করে বসবাস শুরু করেছিল নয়ন। তবে বিগত কয়েক বছরের মধ্যেই তার বাবা মা দুজনেই মারা যান। স্থানীয়দের কথায় নয়ন শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিল। সে শুনতে এবং কথা বলতে পারত না। এদিন বিকেলে হঠাৎই নৈহাটি ব্যান্ডেল শাখায় ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হয় নয়ন। স্থানীয়দের অনুমান, লাইন ধারে হাঁটার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। ট্রেনের ধাক্কায় তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং সে ছিটকে লাইনের পাশে পড়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে হাজির হয় রেল পুলিশ। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আমি পাড়ায় ছিলাম, ও আমার পাড়ার ছেলে, ছোটবেলায় মানুষের পাড়ার মধ্যে 11 তারে মনে হয় লাইন পাড়ে বাড়ি করেছিল। বাবা মারা গেছে, প্লাস মা মারা গেল কিছুদিন আগে। আর কানে শুনতে পারে না 1 নম্বর, 2 নম্বর কথা বলতে পারে না। সবাই ভালোবাসতো, সবাই ডাকতো, চা বিস্কুট খাওয়াতো, কাজকর্ম বললে করে দিত। এই ভালোবাসা ছিল ওর মধ্যে। কখন হয়েছে ঘটনাটা? তাও 4টে নাগাদ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। দূষণের মাত্রা কমাতে এবং পরিবেশের কথা মাথায় রেখে অভিনবভাবে সাইকেল করে নমিনেশন জমা দিলেন দুর্গাপুরের জাতীয় কংগ্রেস প্রার্থীরা। অন্যদিকে সংবিধান হাতে মনোনয়ন জমা দিলেন দুর্গাপুর পশ্চিমের কংগ্রেস প্রার্থী তরুণ রায়। রাজ্য জুড়ে 2026-এর বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। এদিন ইস্পাত নগরী দুর্গাপুরের পশ্চিম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তরুণ রায় দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে তার মনোনয়নপত্র জমা দিলেন। এদিন তিনি দুর্গাপুরের সিটি সেন্টার থেকে সংবিধান হাতে নিয়ে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছন। তিনি জানান, মানুষই বিচার করবে কে যোগ্য আর কে অযোগ্য। তিনি ওই কেন্দ্রেরই ভূমিপুত্র বলে দাবি করে বর্তমান সরকারের নানান কাজকে কটাক্ষ করে কি বলছেন শুনুন। ভূমিপুত্র আমাদের জায়গায় দুর্গাপুর তৈরি হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়, আনন্দ গোপাল মুখোপাধ্যায়, লাবণ্য গোপাল ঘটক। এদের অবদান কি? এদের সম্বন্ধে বলে আমি সময় নষ্ট করব? মানুষ ভালো বুঝবে, মানুষ চুজ করবে কে দুর্গাপুরকে বাঁচাতে পারবে। তাই সংবিধান হাতে, সংবিধান হাত বাজলে সংবিধান বাঁচবে, সংবিধান বাজলে দেশের মানুষ বাঁচবে। সেই জন্য সংবিধান নিয়ে আমি আজকে নমিনেশন করছি। মানুষ বিচার করবে কে যোগ্য, কাদের কথা তুলে ধরতে পারবে, যোগ্য কে, সেটা বিচার। আপনার কি মনে হয় উন্নয়ন তো যেখানে যাবেন একটা কাছের কাছে যান, কংগ্রেস। আপনি শিল্পের কাছে যান, জন্মদাতার নাম কি? কংগ্রেস। বন্ধের মুখে বন্ধ হয়ে গেছে, একটা দেখায় তারা বলুক না। এমপ্লয়মেন্ট জেনারেট কোথায়? কলকারখানা কোথায়? মানুষ জল পাচ্ছে না, পরিষেবা কোথায়? নির্বাচনে যেতে পারছে না। বামপন্থ 34 বছর ছেড়ে গেছে, 2 বছরেই শেষ। কাদের দিকে আনতে হচ্ছে? ব্যবসাদার দিকে। লোক নেই, দুর্গাপুরের লোক নেই, যাদের কোনো অবদান নেই, দুর্গাপুরের ইতিহাসটাই পড়েনি, তারা নির্বাচনে এসে মানুষ বিচার করবে। আচ্ছা, তৃণমূল এবং ওরা কি বলবে? ওদের বলুন না, বিজেপিকে বলুন না, 5 বছর ছিল, ঠিক আছে। আমি অন্য কোথায় যেতে চাইছি না। তো তৃণমূলের প্রার্থী ছিল, তৃণমূল তো জিতিয়েছে ওদের, বিজেপিকে। সে তার কথা কি বলবো? মোদীকে 15 লাখ টাকা করে দিতে বলুন না। সাইকেল চালিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে গেলেন কংগ্রেস প্রার্থীরা। দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে নিয়ে দুর্গাপুর পূর্ব, পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থীরা দুর্গাপুর মহকুমা দপ্তরে তাদের নির্বাচনী মনোনয়নপত্র জমা করতে এসেছিলেন। সাইকেল চালিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের দেবেশ চক্রবর্তী জানান, দেশ জুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই প্রতিবাদ এই সাইকেল নিয়ে মনোনয়নপত্র জমা করতে আসা। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে শুনুন। দেখুন, আপনারা জানেন নির্বাচন চলছে এবং ঠিক একই সময়ে গোটা পৃথিবী উত্তাল যুদ্ধের জন্য মোদী সরকার কায়দা করে কিছু ট্যাক্স কমিয়ে এখন আপাতত ভোট বৈতরণী পার হওয়ার জন্য মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা করে।
কিন্তু ভোট পেরোবার পর প্রত্যেকবার যেটা হয় ডিজেল পেট্রোল গ্যাসের দাম সব বাড়বে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। দিদি আর মোদির এই প্যাকেজ, আমরা তাই এখন থেকে মানুষকে সচেতন করছি এবং আমরাও অভ্যাস করছি ভোটের পর তখন তো আর কেউ 4 চাকা বা গাড়িতে যেতে পারবে না পরিবহন, তাই আমরা যেন আদিম যুগে ফিরে যাচ্ছি, এখন সাইকেল, এরপর হয়তো আমরা গরুর গাড়ি নিয়ে বেরোবো। পশ্চিম বর্ধমান থেকে উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। বর্তমান সময়ে রাজ্যে নানান দুর্নীতি, চাকরি সমস্যা সহ নানান বিষয়ে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট না দিয়ে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রার্থীদের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আবেদন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানালেন হুগলির সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। সপ্তগ্রাম বিধানসভায় 15 বছর উন্নয়ন হয়নি। আপনারা জানেন আমার এই হারিট পঞ্চায়েত এটা একটা রাস্তা যেখানে জল বেঁধে আন্দোলন করা হয়েছিল, আপনারা দেখেন মাঠ ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে। সেই রাস্তাটা কোনো উপায়ে তৈরি করেছে, কিন্তু সেই রাস্তা যদি একটা বর্ষা পায় সেই রাস্তা ভেঙে চলে যাবে। শুধু আইওয়াশ করার জন্য এই রাস্তা তৈরি করেছে, কিন্তু সঠিকভাবে নিয়ম অনুযায়ী তৈরি করেনি। তাই সপ্তগ্রাম বিধানসভায় 15 বছর ধরে কোনো উন্নয়নের কাজ হয়নি। নিজের ভোট নিজে দেবেন, প্রশাসন যথেষ্ট অকিবহাল আছে এবং আমাদের যে ফোন নম্বর দেব সেই ফোন নম্বরে যোগাযোগ করবেন, কোনো সমস্যা হলে জানাবেন। আপনাদের পাশে, প্রত্যেক ভোটারের পাশে আমরা আছি। যে দলেরই ভোটার হোক না কেন, ভোট সে তার ভোট সে নিজে দেবে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে বাধাদান যদি কেউ সৃষ্টি করে সেক্ষেত্রে আমি বিজেপি প্রার্থী হিসেবে লড়াই দেব। বস্তার দাম হয়ে গেছে, যে কালোবাজারি এতটাই বেড়ে গেছে এই রাজ্যে, সেটা প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতারা
যেভাবে সবই জানা পরও কিন্তু চাষিদের কৃষকদের পাশে কিন্তু দাঁড়াচ্ছে না। আজকে আলুর বস্তা কিনছে একটা প্লাস্টিক বস্তা 40 টাকা করে দাম, এবং আলুর মার্কেটের দাম হচ্ছে 60 টাকা বস্তা। চাষিদের অনেক চাষি সুসাইড করছে, বিষ খাচ্ছে। তাই এই দুর্নীতি বা যে সরকার, সেই সরকার কিন্তু বাংলার মানুষ চাইছে না, প্রত্যাখ্যান করতে চাইছে। তার সাথে আমরা শিক্ষার অবস্থা যদি আপনি বলেন, যে শিক্ষার স্কুলগুলোতে যে হাল হয়ে আছে, সপ্তগ্রাম বিধানসভার মধ্যে যত প্রাথমিক স্কুল আছে, স্কুলগুলো দেখবেন যে ভগ্ন অবস্থায় পড়ে আছে। যেখানে মিড ডে মিল রান্না হয় এবং সেগুলো ভেঙে পড়ে আছে, মানে অপরিষ্কার অবস্থায় সেগুলো রান্না থেকে আরম্ভ করে তাদের খাওয়া দাওয়া, মিড ডে মিলের খাওয়ার দাওয়া এতটাই জঘন্য যে বাড়ির বাচ্চাগুলো কিন্তু খেতে পায় না ঠিকঠাক করে। এই যে দুর্নীতি, মিড ডে মিলে তো এই সরকার দুর্নীতি চালাচ্ছে, এই সরকারের যারা আছে তারা দুর্নীতি চালাচ্ছে। আজকে বাংলায় নিরাপত্তা নেই, নারী নিরাপত্তা নেই। কারণ আপনারা দেখেছেন একটার পর একটা নারীরা ধর্ষিত হয়েছে এবং খুনও হয়েছে। যদি আমরা সেটা বলি তাহলে আপনাদের জানা দরকার যে মুর্শিদাবাদের মমিনপুর, মহেশতলায় বারংবার সাম্প্রদায়িক হিসাবে এখানে অত্যাচার করেছে। জয় নিয়ে আশাবাদী দক্ষিণ হাওড়া বিধানসভার বিজেপি প্রার্থী, মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার। দক্ষিণ হাওড়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এদিন সকালে শিবপুর বি গার্ডেন 55 বাস স্ট্যান্ডের সামনে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী শ্যামল হাতি। কোলে মার্কেট হয়ে নস্কর পাড়া পর্যন্ত এই মিছিল চলে। জানা যায় প্রতিটা বাড়ির মানুষজন এই প্রচারে সাড়া দিয়েছেন এবং চাইছেন পরিবর্তন। এ বিষয়ে বিজেপি প্রার্থী কি বলছেন শুনবো। নিশ্চিত 100% নিশ্চিত যে মানুষ মন থেকে তৈরি করে রেখেছে পরিবর্তন চাই, এবং মানুষের হৃদয় স্পর্শ করে বুঝতে পেরেছি মানুষ যে কথাগুলো বলছে লোক দেখানো কথা বলছে না। যারা এগিয়ে আমাদের ক্যামেরার সামনে আসছে তারা, আর যারা মুখ ঢেকে পালিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারি। আমার দীর্ঘদিনের অভিযোগ, আমি 68 সাল থেকে রাজনীতিতে আছি, আমি বুঝতে পারি, মানুষের দৃষ্টি বুঝতে পারি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। পরিবার পরিজনহীন, অসহায়, অসুস্থ অলোক মুখার্জি স্বেচ্ছাসেবী সংস্থা অন্তর্বীক্ষণের উদ্যোগে পেলেন আশ্রয়স্থল, নতুন একটি ওল্ড এজ হোম। পরিজন হতে বিতাড়িত 61 বছরের অলোক মুখার্জি কোমর ভাঙা অবস্থায় দীর্ঘ 2 বছর চুঁচুড়া হাসপাতালে পড়ে থাকার পর অন্তর্বীক্ষণ তাকে নতুন ঠিকানায় নিয়ে যেতে সাহায্য করল। প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ ও পরে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শারীরিক অবস্থা অপারেশনের উপযুক্ত না হওয়ায় সেটা সম্ভব হয়নি। তবে এরপর হাসপাতাল থেকে ফিরে ওনার আর থাকার কোনো আশ্রয় মেলেনি। দীর্ঘ 4 সপ্তাহ হিন্দমোটর স্টেশনের কাছে জনতা স্মরণীতে শুধু ওনার কিছু মানবিক বন্ধু ওনাকে নিয়মিত খাবার দিয়ে কোনো রকমে বাঁচিয়ে রেখেছিলেন। এরপর অন্তর্বীক্ষণ স্বেচ্ছাসেবী সংস্থা নানান সরকারি হোমের সাথেও যোগাযোগ করে, কিন্তু কোমর ভাঙা থাকায় কেউ নিতে রাজি হয়নি। অবশেষে কলকাতার বেহালায় মাহের মধু নিবাস নামক ইন্টারন্যাশনাল ওল্ড এজ হোমের সাথে যোগাযোগ করা হয়, যাতে ভালোভাবে সম্মানের সাথে বাঁচেন অলোক মুখার্জি। দীর্ঘ প্রচেষ্টায় পুলিশের থেকে অনুমতি নিয়ে অন্তর্বীক্ষণের সম্পাদিকা শুভ্রা ভট্টাচার্যের নেতৃত্বে ওনাকে মাহের হোমে রেখে এসে ভীষণ খুশি। আজকে আমরা অন্তর্বীক্ষণের পক্ষ থেকে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি বেহালায় মাহের ওল্ড এজ হোমে। তো আজকে 4 বছরের লড়াই, খুব সহজ ছিল না লড়াইটা। ওনাকে 2022 সালে চুঁচুড়া হসপিটাল আইসিইউ ওয়ার্ড থেকে পেয়েছিলাম। তখন থেকে ওনাকে চেষ্টা করছি ভালো রাখার জন্য যা দেওয়া যায়। কোমরটা ভাঙা, ওনার অনেকবার চেষ্টা করছেন কোমর অপারেশন যাতে হয়, কিন্তু হয়নি। 2022 সালের পর থেকে 2 বছর ওখানে 24 সাল পর্যন্ত ছিলেন। 24 সালে আমরা একটা ওনাকে হুইল চেয়ার দিয়েছিলাম। সেই হুইল চেয়ারটা করে উনি কিন্তু এই হিন্দমোটরের টানে চলে আসেন। এখানে ওনার খুব একটা ভালোবাসায় দেখলাম, তাই বন্ধুরা এত ভালো, বন্ধুরা সবাই মিলে এতটাই ভালোবাসা দিয়েছেন বলে ওই টানে চলে এসেছেন। হিন্দমোটরে আসার জন্য পাগল ছিলেন, বলেছেন ম্যাডাম আমাকে শুধু একটা হুইল চেয়ার দিন, আমি হিন্দমোটর যাবো। তো সেটা আমরা অন্তর্বীক্ষণের পক্ষ থেকে দিয়েছিলাম। আমাদের ডক্টর মৃদুল ভট্টাচার্য প্রেসিডেন্ট, ওনার নিজের মায়ের হুইল চেয়ার ছিল, সেটা উনি দিয়েছিলেন। তো সেইটা নিয়ে এসে ওনার এখানে থাকার পরে উনি একটা ক্লাবে ছিলেন। যাই হোক, সেই 1 বছরের বেশি ওখানে ক্লাবে ছিলেন, কিন্তু তারপরে উনি একবার হসপিটালে, হাওড়া হসপিটালে চিকিৎসার জন্য যান, তারপরে আবার বর্ধমান হসপিটালে মেডিকেল কলেজে যান। সেখানেও আমার এক ছাত্র অভিনব ডাক্তার ওকে হেল্প করেছিল।
শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও প্রয়াত প্রবীর সেনগুপ্ত 30তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 13তম রক্তদান শিবিরের আয়োজন করা হয় সংঘের দ্বিতলে। এদিন এখানে দুটি ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। একটি হলো কলকাতার মানিকতলায় সেন্ট্রাল ব্লাড ব্যাংক ও ব্যারাকপুর বিএন বোস হসপিটালের ব্লাড ব্যাংকের কর্মীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্টজনেরা। স্ত্রী পুরুষ মিলিয়ে 88 জন রক্তদাতা এখানে রক্তদান করেন, এমনটাই বললেন ক্লাব সদস্য সায়ন ভট্টাচার্য। খামারপাড়া শিশু সংঘের পরিচালনায় আমাদের সংঘের চিরন্তন শুভানুধ্যায়ী স্বর্গীয় প্রবীর সেনগুপ্তর স্মৃতিতে আমরা প্রতি বছর এপ্রিল মাসের প্রথম রবিবার তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির করে থাকি। আমাদের এই রক্তদান শিবির এই বছর 13তম বছরে পা দিল। এই 13 বছরে এই রক্তদান শিবির আমরা খুব সাফল্যের সাথে প্রতি বছর করে আসি। প্রতি বছর 60-65 জন এই শিবিরে রক্ত দিলেও এই বছর আমরা আশাবাদী আমাদের এই শিবিরে 100 জনের বেশি রক্তদান করবেন, কারণ ইতিমধ্যে প্রায় 77 জন রক্তদাতা রক্তদানে নাম নথিভুক্ত করেছেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 55%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।